সে না মুন্না না, তুই যাস না মুন্না, ওরা তোকে মেরে হাগু বের করে, সরি মেরে রক্ত বের করে দেবে। হিরো বলতো না মা না, তুমি একটা কথাও বলিও না, আজকে আমি ওই গুন্ডাদের কাছে মার খেয়েই সরি শেষ করেই ছাড়বো। অমনি একজন ওই ভিলেনের ভিতরে একজন মহিলা থাকে, ভিলেনের একটা থাকে না, সে এইভাবে একটা অ্যাকশন নিয়ে আসে বলবেন, এই তুই যদি সাহসী পুরুষ হস তাহলে বছের গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখা, তাহলেই বুঝবো তুই আসল পুরুষ। ওয়েলকাম টু মাই শো। তো চলুন ফালতু কথা শুরু করি। তো তার আগে একটা কথা, আমার জীবনের মলমূত্র হলো সরি মূল মন্ত্র হলো একটাই ভাই, জীবনে যে কাজই করো না কেন এমনভাবে করো, এমনভাবে করো যেন মানুষ বলে ভাই তুই থুয়েতে আমরা করে নিবানি। ঠিক এমনভাবে 90 দশকে বাংলা সিনেমার প্রযোজক, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর এবং এডিটররা যাই দেখতাম যে গুন্ডা আসছিলাম হাঁটতে হাঁটতে, নিশা ভাই এরকম তো আসতেছে। তো ও যে গুন্ডাটা আসতো ওর সাথে আরো সাথে থাকতো আরো দুইজন, ও দুজন আরো বেশি লম্বা। ওরা একটা লোহার রড নিত, নিয়ে এরকম ধরতো, ধরে লোহার রডটারে শক্তি দেওয়ার জন্য এরকম তো ভেঙে ফেলে দিত। তারপর হিরো আসতো, হিরো আসলে লোহাটার আবার আগের মতো বানাই দিত। মাঝখান থেকে লোহা বলে ভাই তোকে শত্রুতার মাঝে কি দোষ আমার, একজন এসে বেহা বানাচ্ছিস আর একজন এসে সোজা বানাই দিচ্ছিস। গুলি তাক করে মিশা সদাগর করতো মুন্না, আর মা এসে ঠা 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 হ্যান একটা গুলি, হ্যান একটা গুলি, হ্যান একটা গুলি খেত। অত দূরত্বে হিরো এত বড় ভিলেনরা দেখিনি, অথচ মা এই ছোটটা গুলি দিয়ে ঠা ঠা করে গুলি খেয়ে লাইছে। ভাই আমাকে বাংলা সিনেমাতে তো একটা লিমিটই আছে, ভোজপুরি সিনেমা আর হচ্ছে কলকাতার সিনেমা, এরা তো ভাই লিমিট ক্রস করে ফেলছে। ওরা কি করতো, ওরা মনে করেন যে ঠা 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 করে গুলি ছাড়িয়েছে, আর এ বাসের হিরোরা এরম করে গুলি ধরে ফেলছে। গুলি করে এক জায়গা করে ভিলেনের দিকে এরম মারছে, ভিলেনের প্রথমে একটার মাথায় গুলি লাগছে, ওই গুলি ভেদ করে পিছনের ডা, তারপর তার পিছে, তারপরে তার পিছে, লাস্টে ক্লাইম্যাক্সে হিরোর মা আর বোনের হাত বান্ধা, কোন জায়গায় হাত বান্ধা, ভিলেনের গোডাউনে যায়। আগের কালে দিনের ভিলেনরা আবার গাধায় চলে আসতে, কেউ কেউ গরুর গাড়িতে চলে আসতো, কেউ ঘোড়ায় চলে আসতো। তা গাড়িতে নামিছে, নামে কয় হিরো, হিরো ডায়লগ এটা হিরোর, এই ডগির বাচ্চা তোর এত ছোট সাহস, তোর এত বড় সাহস, তুই আমার মা বোনের হাত বেঁধেছিস, তোর সাথে আমি পারবো না, মানে তোকে আমি ছাড়বো না। আর অমনি মা বলে উঠে না মুন্না না, তুই যাস না মুন্না, ওরা তোকে মেরে হাগু বের করে, সরি মেরে রক্ত বের করে দেবে। হিরো বলতো না মা না, তুমি একটা কথাও বলিও না, আজকে আমি ওই গুন্ডাদের কাছে মার খেয়েই সরি শেষ করেই ছাড়বো। অমনি একজন ওই ভিলেনের ভিতরে একজন মহিলা থাকে, ভিলেনের একটা থাকে না, সে এইভাবে একটা অ্যাকশন নিয়ে আসে বলবেন, এই তুই যদি সাহসী পুরুষ হস তাহলে বছের গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখা, তাহলেই বুঝবো তুই আসল পুরুষ। মানে এই জায়গা মারামারি সেন, ও জায়গা আসল পুরুষের অ্যাড দিয়ে দিচ্ছে। যে ওই ভিলেন মহিলার কথায় মারামারি শুরু হয় তখনই এরম একটা ঘুষিয়ে দেন, ওই টিকডিস 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 একটা সাউন্ড, যেই এরম মারবে না, ওই এরম শব্দ হবে না, যে লাথি মারবে না, ওই স্ক্যাট স্ক্যাট স্ক্যাট, আর যে গুলি শব্দ হবে না, খুচুং খুচুং খুচুং, যে এই প্যাটার্ন মারবে না, ও ডুম 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 ডুম, ও ডুম 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 ডুম, যে ঘুষি মারবে না ভিলেনে আসে যখন এই জায়গা ও এরম একটা ঘুষি মারে, তখন দেখবেন হিরো মরে যায়। হিরো মরে গেলে কি হবে না, হিরো তো ওঠে না, তো ওঠে না, তো ওঠেই না। অমনি মা বলবে না মুন্না তুই তোর বাবার বদলা নে, মুন্না ওঠ। দেখছেন দুইবার দুই রকম কথা, একবার কয় তুই যাস না মুন্না, আর বলে এ মুন্না ওঠ, তুই তোর বাবার খুনের বদলা নিবি। প্রথমে এই আওয়াজটা বাতাসের ধ্বনি প্রতিধ্বনির সাথে মিশে এসে এসে হিরোর কানের ভিতরে যাবি, কানের ভিতরে গেলে হিরো হালকা একটা ঝাঁকি দিয়ে উঠবি, ঝাঁকি দিয়ে উঠে কি করবে না, ওটা নিঃশ্বাস নেবে না, নাকের যে নিঃশ্বাসের বাতাসটা যখন মাটির সাথে শুয়ে থাকে ওই জায়গায় যে ধুলোগুলো আছে, ধুলোগুলো ঘূর্ণি পাকের মতো হালকা একটা ঘোরা শুরু করে, ঘুরে কপাল বে চোখের কোনা বে এক ফোঁট রক্ত যখন মাটিতে মাটিতে পড়ে তখন হিরোর হাত ধরে মাটিতে থাকে, হিরোর হাত মাটি আঁকড়ে ধরে এরকম একটা ঘুষিও নাই, ওই ঘুষিটা যে ভিলেনের মুহি মারে, ভিলেন শেষ। কে রে ভাই তোর এত নাটক করবি কে, তুই সেই ভিলেনের মুহি তাহলে ঘুষি মারে, তুই আসে ওই ডুম 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 ওই এরা মারতেছিস, তার সে একটা ঘুষি মার শেষ। এতটুকির পরই
সব মরে যাবে না, ভিলেনের মা বোনের হাত খুলে নে বাড়ি চলে যাবে না। ওদের ক্লাইম্যাক্স হয়ে গেল, আমাদেরও ক্লাইম্যাক্স হয়ে গেল, ওরাও বাড়ি চলে গেছে, আপনারা বাড়ি চলে যাবেন। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা, ভিডিও পুরো দেখবেন, না দেখে তো ফেলাইছে না কী করবো, কারণ এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। শোনা যাচ্ছে ইদানিং আশেপাশে করোনা আছে, তো আপনারা যতটুকু পারেন সতর্ক থাকবেন। এটাই আপনার ভালোর জন্যই এবং আশেপাশে যারা আছে এদেরও ভালোর জন্যই। আর আমাদের পরিবেশে সবসময় সুন্দর রাখা এটা আমাদের দায়িত্ব। আল্লাহ হাফেজ।